না কথা শোনাবি রে। বলে বল সখে বলে বলে তোরা এসেল কথা শোনাবে রে। সখীরা বলছে রাই তুই তখন থেকেই তোর নিজের কথা বলে চলেছিস যে সখী আমি কৃষ্ণকে ভালোবাসি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না, আমি হরি কথা শুনতে পাই না, তোরা এসে আমায় হরি কথা শোনাবি। কিন্তু আচ্ছা সখী বলতো রাধে, বলে তোর মনে কি একটা প্রশ্ন জাগে না যে এই প্রভাতকালে আমরা এসেছি চারজন স্বতন্ত্রী সখী, কেন এসেছি? হ্যাঁ, প্রভাতকালে যে এসেছি তো কেন এসেছি? এই কথাটি তো তোর একটা প্রশ্ন করার কথা যে সখী তোরা প্রভাতকালে কেন এলি আমার বলছিস। রাধারানী বলছে সখী রে আমি তোদেরকে পেয়ে আনন্দে ভুলেই গিয়েছিলাম সখী, আয় আয় সখী তোরা বল তোরা কেন এসেছিস। বলে আমরা কেন এসেছি জানিস সখী? আর যেমন না রাধারানী আমার জিজ্ঞাসা করেছে অমলা আজ অবলা বিমলা আনন্দ হয়ে কি করেছে, আজ দেখি সুবদনে। আজ বলছে সখী আজ আমরা কেন এসেছি না তোর মুখে তোর বধুর কথা শুনবো বলে। আজ তোর মুখে তোর ওই রজনী বিলাসের কাহিনী আজ শ্রবণ করব বলে এসেছি। তুই যদি কৃপা করিস তাহলে তোর মুখ থেকে দুটি হরি কথা আজ তোর বধুর সেই রজনী বিলাসের কথা শুনবো। একবার কৃপা করে বলে রাধে, একবার কৃপা করে বলে গো রাধে, রজনী বিলাসের কথা কৃপা করে বলে গো রাধে। দাসের কথা কৃপা করে বলে গো রাধে। রাধারানী আমারে বলে সখী রে সখে রে তোরা আমার কাছে এসেছিস আমার বধুর গুণের কথা শুনবো বলে, নেব বলে তোরা এসেছিস দুটি হরি কথা শুনবো বলে, হরি কথা শুনেব বলে। কিন্তু সখী শোন শোন হরি কথা তো একরকম নয়, হরি কথা বহু রকম আছে। কেমন? ওগরে রামায়ণ মহাভারতের কথা সে এক হরি কথা, হরি কথা ভাগবতে কথা সে এক হরি কথা সখী। হরি কথা আজ মা যশোদার সঙ্গে গোপালের যে লীলা সে এক হরি কথা, হরি কথা সখাদের সঙ্গে যে লীলা সে এক হরি কথা। হরি কথা সব লীলা রসের কথা শুনবার মানুষ মেলে, কিন্তু সখী আমার বধুর গুণের কথা, আমার বধুর গুণের কথা শুনবার আমি মানুষ খুঁজে পেলাম না রে। সে খুঁজে পেলাম না রে। পেলাম না রে। হরি কথা শুনবার মানুষ খুঁজে পেলাম না রে। হরে কথা শুনিবার মতো মানুষে খুঁজে পেলাম না রে। রাধারানী আমার বলছে এই সখী বলি তোরা আমার বধুর ওই রজনী বিলাসের কথা শুনবো বলে এসেছিস, কিন্তু সখী রে এ কথা তো জানা টানা কথা নয়, এ কথা আনজনের কথা নয়, এ কথা আনে শোনার কথা নয়। আমার বধুর রসের কথা শুনতে গেলে তাকে রসিক হতে হয়, রসিক জনা না হলে রসের কথা আন জনা
জনাকে বলা যায় না বাবা, কি গো বলা যায়? আন জনাকে রসের কথা বললে অন্যরকম মনোভাবনা জন্মায়। তাই বলছে সখী, রসিক রসিক বলে সবাই, কেউ তো রসিক নয়, কেউ তো রসিক নয়। ওরে ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখলে কোটিতে গটিক হয়, কোটিতে গোটে রসের কথা আস্বাদন করতে গেলে কি দরকার? না কানে উপাসনার প্রয়োজন আছে। উপাসনা বস্তু ছাড়া এই রসের কথা শ্রবণ করা যায় না। তাই রাধা রানী আমারে বলে, সখীরে আমি আমার বলার বদন দিয়ে তোদের বলবো, আরে তোরা তোদের শোনার শ্রবণ দিয়ে শুনবি। শুনিবে। কিন্তু সখী দেখিস যেন আনে যেন শোনে না রে, 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 আনে জানার কথা নয় রে, আনে যেন শোনে না রে। আরে আনে জনার কথা নয় রে, এ যে ভজন সাধনের কথা, হরি বল হরি বল, নয় রে, তো ভজন সাধনের কথা, আনে জানার কথা নয় রে, জন সাধনের কথা, আনে জানার কথা নয় রে, আনে যেন শোনে না রে। ওরে সখী, তোরা আমার কাছে আমার বধূ রজনী বিলাসের কথা শুনতে এসেছিস, তবে শোন সখী, আমি তোদের কাছে একটা একটা করে বলি আর তোরা শোন। আমার বধূ ওই বিলাস কুঞ্জে লয়ে গিয়ে আজ রসের হাটে বসায়, আরে সেই রসের হাটে লয়ে গিয়ে একবার আমার বধূ বেচে আমি কিনি, আর একবার আমি বেচে আমার বধূ কিনে, আর এই কেনা বেচা হতে হতে যখন আমাদের সব কিছু ফুরায় যায়, সবই কিছু ফুরায়ে যায়, এই যখন কেনা বেচা করতে করতে যখন রসে পরিপূর্ণ হয়ে যায়, সখী আমাকে আমার বধূ বিলাস কুঞ্জে লয়ে যায়, আর বিলাস কুঞ্জের মন্দিরে লয়ে গিয়ে কি করে জানিস সখী? আমায় পালঙ্কের উপরে বসায়, তাতেও আমার বধূর সুখ হয় না। আমার বধূ আমায় কি করে? ওগো করে ধরে, আজ করে ধরে পিয়া মোরে, আজ বসাই নিজ করে, করে ধরে প্রিয় করে, আরে বসায় নিজের ধরে, করে ধরে পিয়া মোরে, আমার হাতে ধরে আমার বধূ কি করে? না আমার বধূর কোলে বসায়, আর কোলে বসিয়ে কি করে বাবা? আগে থেকে বধূ আমার সুগন্ধি চন্দন বেটে রাখে, আর সেই সুগন্ধি চন্দন কি করে? আজ সুগন্ধি চন্দন অঙ্গে আজ লেপন করে, সুগন্ধে চন্দন লেপন করে, আমার অঙ্গে চন্দন মাখায়ে দেয়, আয়ুঙ্গে চন্দন মাখায়ে দেয়, অঙ্গে চন্দন মাখায়ে দেয়,
সখী